টি-20 বিশ্বকাপের ফাইনাল হয়ে গেছে কয়েকদিন আগেই। ভারত মেতে আছে আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে। তবে এখন বিভিন্ন জায়গায় চায়ের কাপে ঝড় উঠছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেদিনের ফাইনালের একটি ঘটনা নিয়ে, যেখানে ডেভিড মিলারের ক্যাচ বাউন্ডারি লাইন থেকে নিয়েছিলেন সূর্যকুমার যাদব। ম্যাচের মোড় ঘুরানো সেই ক্যাচটি ন্যায্য ছিল না, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভালোই আলোচনা হচ্ছে। তবে যিনি ক্যাচটা নিয়েছেন সেই সূর্যকুমার নিজে অবশ্য শতভাগ নিশ্চিত যে তিনি শতভাগ ঠিকঠাকই ক্যাচটা নিয়েছেন। 177 রান তাড়ায় শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল 6 বলে 16। হার্দিক পান্ডিয়ার করা ওভারের প্রথম বলে ডেভিড মিলার উড়িয়ে মারেন লং অফে। শুরুতে সবাই সেটা ছক্কা ভাবলেও বাউন্ডারি লাইনে দৌড়ে প্রথমে ক্যাচ নেন সূর্যকুমার। দৌড়ের রেসে একদম বাউন্ডারি লাইন ঘেঁষে কয়েক কদম এগিয়ে চলে যাচ্ছিলেন বাউন্ডারি লাইনের বাইরে। সেটা বুঝতে পেরে বলটি মাঠের ভেতর ছুঁড়ে মারেন তিনি। বাউন্ডারি লাইনের বাইরে চলে গিয়ে এরপর তাল সামলে ভেতরে এসে সেই বল দারুবন্দি করেন সূর্যকুমার। টিভি রিপ্লেতে ক্যাচটা মাত্র একবার একটি অ্যাঙ্গেলেই দেখানো হয়, ফলে কিছুটা ধোঁয়াশা তৈরি হয় বিষয়টি নিয়ে। যদিও দক্ষিণ আফ্রিকা দলের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই ক্যাচের পুরোটা তুলে ধরেছেন সূর্যকুমার। তিনি বলেন, আমি যখন বলটা মাঠের ভেতরে ছুঁড়ে দিয়েছিলাম এবং এরপর ছুটে এসে ক্যাচটি নিয়েছিলাম, তখনই আমি জানতাম যে আমি বাউন্ডারির লাইন স্পর্শ করিনি। আমি যখন বলটিকে ভিতরে ঠেলে দেই, তখন আমি শুধু একটা বিষয় নিয়েই সতর্ক ছিলাম যে আমার পা যেন বাউন্ডারির লাইন স্পর্শ না করে। আমি জানতাম এটা একটা ন্যায্য ক্যাচ ছিল, তবে যে কোনো কিছু ঘটতে পারত। সেটা ছক্কা গেলে সমীকরণ হতো 5 বলে 10 রানের। আমরা হয়তো তারপরও জিততে পারতাম, কিন্তু ব্যবধান আরও কম হতো। ম্যাচের যে পরিস্থিতিতে যেভাবে ক্যাচটা নিয়েছেন সূর্যকুমার, সেটা মোটেও সহজ ছিল না। বিশেষ করে স্নায়বিক পরীক্ষার একটা মুহূর্তে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে অমন একটা ক্যাচ নিতে প্রয়োজন বিশেষ স্কিলের। কারণ 1 সেকেন্ডের ভুলেই ক্যাচ হয়ে যেতে পারে ছক্কা আর ম্যাচটা হতে পারে হাতছাড়া। সূর্যকুমার আরও বলেছেন, সাধনা করেই এমন কঠিন ক্যাচ ধরাটা রপ্ত করেছেন তিনি। আমি যে ক্যাচটি নিয়েছি, বাতাসের ওপর নির্ভর করে বিভিন্ন মাঠে আমি সেটার অনুশীলন করেছি। আমি একটু সরে দাঁড়িয়েছিলাম, কারণ হার্দিক এবং রোহিত শর্মা ভাই ওয়াইড ইয়র্কারের জন্য ফিল্ডিং সাজিয়েছিলেন এবং মিলার একদম সোজা মেরেছিল। আমার মন পরিষ্কার ছিল যে যাই হোক না কেন আমাকে ক্যাচটা ধরতেই হবে।